সাক্ষী করে বিয়ে করেছিলাম। তোমাকে দুঃখ দিয়ে আমি বেঁচে থাকতে চাই না, আমি বেঁচে থাকতে চাই না। আমি তাতে কি হয়েছে? এই বিরাট জমিদারি কে রক্ষা করবে? তাতে তুমি একটি বড় ফিরেছো। তাছাড়া এই সংসারে অপেক্ষা পাল্টে হয়ে আমিও যেন বেঁচে থাকতে চাই না গো। আমি আর বেঁচে থাকতে চাই না। আমার অদৃষ্টে যা আছে তাই হবে। আমি তোমাকে দুঃখ দিয়ে আবার বিবাহ করবো। আর বিরাট সম্পর্কের কথা বলছো, এই সম্পর্কে প্রজারাই দেখবে। নমিতা, আমি যে সন্তান চাই না গো, আমি যে সন্তান চাই না। তুমি কি বলে গেল? আমি যে তোমাকে ভালোবাসি। রাজা জমিদাররা তো একাধিক করে। তাছাড়া আমি তোমাকে নিজ হাতে বিয়ে দিতে চাইছি। সমস্ত স্ত্রীদের একই কথা। স্ত্রীরা সতীনের কাছে রেখে স্বামী যে সুখী হতে পারে না। অসংখ্য প্রজাদের মঙ্গলের কথা ভেবে আমি তোমাকে নিজের হাতে বিয়ে দেব। স্বামীকে জব্দ করা কৌশল মাত্র। সত্যি সত্যি নমিতা, তোমাকে বোঝবার শব্দ আমার নেই। পাগল হয়ে গেলে তুমি কি করলে? নমিতা সত্যি সত্যি পাগল হয়ে গেল। তবে শোনো, তোমরা দুজনেই আছো। আগামী বুধবার তোমাদের নিয়ে আমি উড়াকান্দি ধামে যাবো। কেন কেন মা? বুধবার মধুকৃষ্ণ ত্রয়োদশীতে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের কামনা সাগরে স্নানের ডাক দিয়েছে। কামনা সাগরে স্নান করে যে যা কামনা করবে তার সেই ফল হবে। আমি তোমাদের নিয়ে যাব, তবে প্রস্তুত থাকো তোমরা। সময় জেনে আমি তোমাদের ওড়াকান্দি ধামে নিয়ে যাব। উপেন্দ্র, আমি আসি। তবে আমি আসি মায়াপুর, আমি আসি। দেখো নমিতা, মা নিয়ে যেতে চেয়েছে, আমরা অবশ্যই যাবো। তবে কি ফল হবে সেটা আমি জানি না।
শান্তি প্রিয় মানুষ, সেই সেই রক্ত তো আমার শরীরে বইছে। ঠাকুর কি আমাকে ক্ষমা করবে? সত্যিকার ভগবান বলে দিয়েছে আমি সেই থেকে পিতা ছিল পাগলের প্রায়। তবে তবু আমি যাবো, ঠাকুরের দুটি পা জড়িয়ে ধরে বলবো, ও ঠাকুর ঠাকুর সমস্ত পা পূর্বপুরুষের সব কিছু ধুয়ে মুছে আমাকে তোমার করে আমাকে তোমার করে খুঁজে বল কার জমি, আমার কি নাম, আমার বংশ পরিচয়। আমি তোমার প্রতাপের কথা সবই বলেছি, কে কার কথা শোনে ওই দমকা কাশির শব্দে ওই কিছুই সারাদের বুঝাতে পারি না। এবার থেকে আবার দমকা কাশি এবার আবার নতুন করে এই ব্যবসায়ীরা এবার নাকি আবার বাড়ি হলি মানে ডলাডলি করবে। এত সাহস আমার জমির মধ্যে দিয়ে বাড়ি হতে যায়। রশিদ তো একটু দাঁড়া, ওদের কেটে আমি জমিতে পুঁতে দেবো। আরে তুমি যে কাণ্ড করতে চাইছো ওটাতে হিন্দু আর মুসলমানের ওই দাঙ্গা বেঁধে যাবে। তাই বলে বেয়াদবরা আমার ভোট করতে যাবে, ওদের এত সাহস। আল্লাহ, ওটা ফুটকে না ফুটবল খেলার মাঠ কিছুই বোঝা যায় না। তাই বলে বেয়াদবরা আমার ভোট করতে যাবে। আমি কম টাকা খরচ করেছি, কিছুই হয় না। ভাই চলো গিয়া ভাই ওই মনে দলের ভাই ডাক্তার বাড়ি ছেড়ে যাচ্ছে, আমরা একটু সাইকেলটা দাঁড়াই দেখে ওরা কি করে। ভাই দিন করি এটা ফুট খেয়ে আমরা বুঝতে পারিনি। দেখো না ছোট ছোট ফুট হয়ে মারা যায়, ওটাই কেমন লাল রং। ভাই আমরা না বুঝে তোমার জমির ভিতরে দল নিয়ে ঢুকে পড়েছি,
হ্যাঁ আমাদের তুমি ক্ষমা করে দাও ভাই। ক্ষমা হে ভক্তগণ, তোমরা আর কিছু বাজিও না। ক্ষমা ক্ষমা হবে না। রশিদ ভাই কর ভাই হ্যাঁ আমাদের তুমি ক্ষমা করে দাও ভাই। দিন করি ধর্মে বাধা দিও না, দোহাই তোমার নবীর। রশিদ এগুলো কিছু বলিস না। বাধা আমি দেবো না। এই দেখো ছোট ছোট ফুট হয়ে বাঁচে না, তোমরা ভুল দেয় লাল রং। তোমাদের হরে ঠাকুরের নামে যদি আমার ফুটকে ফুটে ভুলে যায় তাহলে আমি কিছু করবো না। দিন করি তাই হবে। আমার হরি পুরুষদের নাম নিলে সব ঠিক হয়ে যাবে। না হরি গুরুচাঁদের নাম নিয়ে আমার চারটা আমি খাবো না। রশিদ তোদের টঙ্কা কাশি করতাল ছিঙা সব কেড়ে নে, তাহলে তোমায় ফেরত পাবে। আমাদের তুমি রক্ষা করো করে। তোরা সবাই ঠাকুরকে ডাক, কেঁদে কেঁদে ডাক। এ যে বড়ই ফ্যাশন। দিন করির হাত থেকে আমাদের তুমি রক্ষা করো বাবা। আমাদের তুমি রক্ষা করো। উপেন, বাবা উপেন, তুই আমার গোপালের কথা মতো এখান থেকে যাচ্ছিস? তোর যা মনে হয় দিন করিকে গোপালের নাম করে তাই বলবে, তাদের হবে কার মধুমাখা কণ্ঠস্বর, কোথা থেকে আসে বাণী আমি দেখতে না পাই। আমি বুঝেছি ঠাকুর, আমি বুঝেছি তুমি আমাকে কি ইশারা করেছো। আমি বুঝেছি ভাই। দিন করি তোমায় বলি শোনো। বলো বলো তুমি কি বলবে? দোহাই হরিচাঁদ, দোহাই গুরুচাঁদ বলে গাছে হাত বুলাবে প্রত্যাহ সকালে। ওই হাত যদি বুলাই আমাদের সমাজ থেকে বাদ দিয়ে দেবে, পুরো চলে। ঠিক বলছিস, তা কিছুতেই হয় না। হরিপুরচাঁদের নাম নিলে আমাদের জাত যাবে, হয় না, কিছুতেই হয় না, আর হবেও না। তোমাদের টঙ্কা কাশি রেখে যাও, এর সময় ফুটবল হলে সব ফেরত দিয়ে যাবে।